দীর্ঘ ৮ মাস পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি, তাও আবার হেলিকপ্টারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দীর্ঘ ৮ মাস পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখানে পোস্টিং এ এসেছি ৮ মাস। আর এই ৮ মাসে কিন্তু আমরা একবারের জন্য কোথাও যাইনি। আসলে ডিফেন্সে যারা চাকরি করে তারাই মনে হয় বোঝে ছুটি জিনিসটা কি। এই ৮ মাসে কিন্তু আমরা শুক্র শনি ছাড়া একদিনের জন্য ছুটি পাইনি। এখন যে ঢাকায় যাচ্ছি তাও কিন্তু শুক্র শনি ছুটি নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু প্রায় ৭.৫ মাস ঢাকায় ছিলাম। আর তারপরেই আমাদের পোস্টিং হয়ে যায় টাঙ্গাইলে। আর এখন চাকরির উদ্দেশ্যেই আমরা টাঙ্গাইলে আছি। আগে শুনছি যে ডিফেন্সের বউদের নাকি খুবই শান্তি, খুবই আরাম। কিন্তু এখন দেখতেছি ডিফেন্সের বউদের বাসা চেঞ্জ করতে করতে অবস্থা শেষ হয়ে যায়। যাই হোক সবকিছুর জন্যই অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ যাকে যেরকম রেখেছে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তবে আমার মনে হয় ডিফেন্সের চাকরিতে যেরকম আজ এই জেলায় কাল ওই জেলায় এত প্যারা মনে হয় আর কোনো চাকরিতেই নেই। তবে এবার ভাবছি সামনের জানুয়ারিতে ঢাকায় একবারের জন্য সেট হয়ে যাব। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহর উপর তো কারো কোনো হাত নেই। এখন ঢাকায় যাচ্ছি কিছুটা বাচ্চাদের জন্য। বাচ্চারা খুবই বায়না করছিল তারা ঢাকায় যাবে হেলিকপ্টারে। তো ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরে আসি। আর আমারও সিএমএস কিছু কাজ আছে। ডাক্তার দেখাবো, টেস্ট করব। সব মিলিয়ে ঢাকায় যাচ্ছি। আমি কিন্তু দ্বিতীয়বারের জন্য হেলিকপ্টারে উঠেছি। আমি আরেকবার উঠেছিলাম তখন আমি কক্সবাজার গিয়েছিলাম। আর বাচ্চারা কিন্তু এই প্রথমবার উঠেছে। বাচ্চারা তো খুবই খুশি হেলিকপ্টারে উঠে। বাচ্চাদের এই খুশি মুখটা দেখতে কতটা যে ভালো লাগে এটা শুধু একমাত্র বাবা মারাই বোঝে। এখন কিন্তু আমাদের ঢাকা যাওয়ার একদমই প্ল্যান ছিল না। শুধুমাত্র বাচ্চাদের জন্যই যাওয়া। বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এক কথায় অসাধারণ। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো আমি বাইরেই তাকিয়েছিলাম। এত সুন্দর দেখতে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? যেভাবেই দেখেন না কেন, ওইভাবেই কিন্তু অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ। চোখ জুড়ানো সুন্দর। আল্লাহর সৌন্দর্যের কথা বলে তো শেষ হবার নাই। আমরা কিন্তু ঢাকার মধ্যে চলে এসেছি। আর আমার বড় ছেলে কিন্তু আমাকে দেখাচ্ছে স্টেডিয়ামটা। স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আমার নিহান বাবা। নিহান বাবা তো ভীষণ ভীষণ খুশি। ক্যামেরা ধরার জন্য কিন্তু একটু লজ্জাও পাচ্ছে। যাই হোক আমরা কিন্তু একদম চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো। নিহান বাবাকে যে বললাম আমরা চলে এসেছি সে কিন্তু সাথে সাথে বলতেছে আমি থাকবো আরো কিছুক্ষণ, আমি নামবো না। তার নাকি ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে দুই ভাই আবিদ আর আলিফ, যাদেরকে আপনারা আমার প্রায় ভিডিওতে দেখে থাকেন। আজকে কিন্তু দুই ভাইকে একসাথেই দেখেছি। হঠাৎ করেই কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ওয়েদারটাই এমন, এই রোদ এই বৃষ্টি। এখান থেকে কিন্তু আমরা সরাসরি উত্তরা যাব। উত্তরা গিয়ে আজকের দিনটা কিন্তু ওখানে থাকবো। পরদিন সকালে কিন্তু সরাসরি সিএমএস চলে এসেছি, যেহেতু আমার টেস্ট আছে তো টেস্ট গুলো দিতে হবে। আর টেস্ট গুলো ছিল খালি পেটে, তো আমি কিন্তু খুব সকাল সকালে সিএমএস চলে এসেছি। সিএমএস থেকে কিন্তু আমি সরাসরি সুইমিং পুলে চলে এসেছি। বাচ্চারা খুবই চাচ্ছিল সুইমিং করবে। ফাইনালি মেট্রোতে উঠলাম। আমি হয়তো সবার শেষে উঠেছি মেট্রো রেলে। আর আমি কিন্তু এই প্রথমবারের মতো মেট্রো রেলে উঠেছি। যেহেতু ঢাকায় ছিলাম তারপরে ওঠা হয়নি। যাই হোক এটলিস্ট উঠতে পেরেছি। আর আমি যখনই টিকিটটা শো করব তখনই কিন্তু দেখাচ্ছে আমার টিকিটটা নাকি অ্যাক্টিভ না। তো পরবর্তীতে আপনার ভাইয়া গিয়ে আবার আমার টিকিটটা অ্যাক্টিভ করে তারপর নিয়ে আসছে। মেট্রোতে উঠে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আমি তো আপনার ভাইয়াকে বলতেছি বিমানের থেকে তো মেট্রোতেই বেশি ভালো লাগে। এই ২ দিন কিন্তু অনেক ঘোরা হয়েছে। প্রথমে উত্তরা ছিলাম, তারপর সিএমএস, আর সেখান থেকে কিন্তু মিরপুর গিয়ে একদিন ছিলাম। আর তারপরে আবার উত্তরা যাচ্ছি। আজকে হয়তো চলে যাব, যেহেতু আপনার ভাইয়ের ছুটি নেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।